হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ছিল আমাদের এখানে ভোট, আর মা সকাল সকাল আমাকে ডেকে নিয়ে বললো চল ভোটটা দিয়ে সকাল সকাল। তো মা বাবা আর আমি ভোট দিতে বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল, আর ভোট হচ্ছিল আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে সেখানে। সামনে গিয়ে দেখি কত আর্মির লোকজন রয়েছে। মা একটু রেগে গেছিল ভিডিও করার জন্য, বাট কে শুনে কার কথা। এই দিদি আবার মাকে একটু ভয় দিল যে ফোন নিয়ে ঢুকছিস, এই সেই। মা ভয় পেয়ে ফোনটা রেখে এলো। দেন বেরিয়ে ফোন নিয়ে তারপরে আবার বাড়িতে এসে ল্যাট খেতে পড়ে গেলাম, কজ আই অ্যাম আ ল্যাট খোর। দেন মা বলল একটু চা কর, কারণ মা পুজো দিচ্ছিল। তো আমি চাটা বসিয়ে মানে চায়ের জল বসিয়ে ফেলেছিলাম, আর একটু জল যে আলাদা করে রাখলাম ওটা ছিল হচ্ছে একটু পাউডার দুধটা ওর মধ্যে গুলবো তাই। তারপরে একটু এলাচ থেতো করে দিলাম। দেন দুধটা মানে পাউডার দুধটা গরম জলের মধ্যে দিয়ে গোলা শুরু করে দিলাম। আমি আবার কাঁটা চামচ দিয়ে গুলছিলাম, কজ মানে কি বলবো, পাউডার দিয়ে যে ক্রাম্বেলগুলো না ওগুলো কাঁটা চামচ দিয়ে গুললে পরে থাকে না। তারপরে দিয়ে দিলাম চিনি। যখন জলটা ফুটলো 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 ভালো করে ফোটার পরে মাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কতটা চা পাতা দেবো, কতটা চিনি দেবো। মাও ফেটা পড়ছিল। তো যাই হোক, তো মাকে জিজ্ঞাসা করে চা পাতাটা দেওয়ার পরে দেন যখন চা পাতাটা ফুটলো, দেখেন কালার খানা বাবা, খাইলে একদম মইটা যাইতে হইব এমন কালার হইছে। তো তারপরে দুধটা অ্যাড করে দিলাম, আর তখন কালারটা জাস্ট ওয়াও লাগতেছিল, ওয়াও। তারপরে চা ঢেলে নিলাম, আর চা ঢালার পরে আমি চা নিয়ে আলাদা করে। দেন মাথায় একটু ঘোরাপাতি আইডিয়া এলো, বললাম একটু চকলেট নিয়ে আয়, চায়ের সাথে চকলেট মিশিয়ে দেখি। তো বোন চকলেট আনার পর খেলাম টেলাম, তারপরে বাসন মাজতে বসে খেলাম। দেন আবার শুয়ে পড়েছিলাম। তারপর মা বললো কিছু রান্না কর। আমি বললাম কেন? মা আমাকে বললো যে রান্না কর, এটা ভিডিওতে দিয়ে দিস ভালো হবে। ব্যাস একটু মাথা খেললো, দেন চলে গেলাম রান্না করতে। তো যেহেতু ছিল শনিবার 1 তারিখ, তো আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো হয়েছিল ডাল আর সয়াবিন। তো প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। হয়েছিল ওটা কি মটর ডাল না কি ডাল বলে, যাই হোক সেই ডাল হয়েছিল। মটর মুগ ডাল, মুগ ডাল, হ্যাঁ। তারপরে কাঁচা সয়াবিন খেলাম। কে কে কাঁচা সয়াবিন খাও? দেন মা হেল্প করেছিল অনেক, সবজি কাটা, মশলা করা, অনেক হেল্প করেছিল। দেন ওই সয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম, তো ওটাকে একটু ভালো মতো ছেঁকে নিলাম। আর মেকআপ করে যাচ্ছ, মুখ তো পুরো সাদা হয়ে গেছে, ভোট দিতে যাচ্ছ? হ্যাঁ দেওয়া হয়ে গেছে, এই তো। এই সাদা শাড়ি না সাদা দাড়ি? সয়াবিন গুলোকে ভালো করে চিপে নিলাম যাতে একটু জল না থাকে, কারণ জল থাকলে সয়াবিনটা জল ছাড়বে, জিনিসটা ভালো হবে না। তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে সয়াবিন গুলোকে একটু ভালো করে লাল 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 করে ভেজে নিলাম। ভাজার পরে দেখলাম মটর ডালও সেদ্ধ হয়ে গেছে ভালো। আর সয়াবিনটা ঢালার পরে আবার একটু তেল দিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। ততক্ষণ আমি ডালটাকে একটু ঘুরছিলাম তেলটা গরম হতে হতে। তো জিরে আর তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে এলে আলুগুলো দিয়ে দিয়েছিলাম একটু ভাজা ভাজা করার জন্য। তো যখন আলুটা একটু ভাজা হলো তখন নুন, তারপরে মা হাতে বেটে মশলা দিয়েছিল, তো সেই মশলা টশলা দিয়ে একটু কষাতে শুরু করে দিয়েছিলাম। আর এদিকে ডালেও একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন আলুটা কষাচ্ছিলাম তখন আবার একটা ডাল আলাদা করতে হয়, কারণ আমার বাবা টক ডাল খায় না। তো বাবার জন্য আলাদা একটু জিরে ফোড়ন দিয়ে ডাল করতে হয়েছিল। আর মা, আমি আর বোন টক ডাল খাই, তো আমাদের জন্য টক ডাল। তো তারপর একটু গান টান চলছিল, কারণ কাজ করতে করতে গান শোনার মজাই আলাদা। তারপরে আবার সয়াবিনটা হলো মানে মশলাটা কষলো। দেন সয়াবিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু কষালাম, এদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম। আর এই যে আলু কষছিল। তারপরে মা আবার দেখিয়ে দিল যে এইভাবে দিতে হয়। মা আবার নুন হলুদ সব কিছু দিয়ে দিল। তারপরে আমি আবার ওই কি বলে ওটা, আমরা দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে। তারপরে এদিকে কষছিল সয়াবিন আর আলু, আর ওদিকে ডালটাও হচ্ছিল। তারপরে ডালটা থেকে একটু আমড়াগুলি আলাদা করা হলো, আর তারপরে একটু জল ভরছিলাম, কজ জলটা একটু সয়াবিনে দিতে হতো, কারণ সয়াবিনটা কষে গেছিলো। তো জল টল দেওয়ার পরে যখন ওটা একটু মানে ভালো করে একটু ফুটতে দিয়েছিলাম, তারপরে গ্যাস ঢাকা দিয়ে মানে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিতাম। ততক্ষণে দেখলাম ওখান থেকে আর্মি গেল কতগুলো, আবার ভিডিও করতে দৌড়েছিলাম। তো ঢাকা দেওয়ার পরে এদিকে ডালটাও ফুটছিল, তখন তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখলাম সয়াবিনটাও বেশ হয়ে গেছে ডালটা ফুটতে ফুটতে। তো তার মধ্যে গেছিলাম একটু মায়ের চকলেট চাইতে, চকলেট নিলাম। তারপরে একদিকে খাচ্ছি একদিকে রান্না করছি, একদিকে খাচ্ছি একদিকে রান্না করছি। তো দেখলাম আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে জলটা একটু শুকাতে দিয়ে দিলাম।
আর তারপরে দিলাম গরম মশলা, আর গরম মশলা একটু ভালো করে নাড়লাম চাললাম নাড়লাম চাললাম নাড়লাম চাললাম। তারপরে ওদিকে ডালটা হচ্ছিল, এবার সয়াবিনটা ঢালার পালা, কারণ সয়াবিন রেডি হয়ে গেছিলো। সয়াবিনটাকে ভালো করে ঢেলে ঢুলে নিয়ে আর কড়াই মাঝে নি, কারণ ডবল খাটনি। তো ওই কড়াইতে একেবারে সর্ষের তেল দিয়ে একটু সোমবার দিয়ে দিয়েছিলাম, জিরে আর লঙ্কা। এটা ফার্স্টে বাবা যে ডালটা খাবে সেটা রেডি করছিলাম। তো সোমবারটা একটু ভাজা ভাজা হয়ে এলে, যখন একটু পরে পরে গন্ধ ছাড়লো, তখন মা নুন দিয়ে দিলাম ওর মধ্যে। আর তারপরে মা এসে ডালটা ছেড়েছিল, কারণ ওই জোরে ছ্যাস করে ওঠে, ওটা ভয় লাগে একটু। তো মা ডালটা ছাড়ার পরে যখন ডালটা ভালো করে ফুটলো, তখন নাচ শুরু করেছিল একটু। ऐसा उलझा जिया बैठे ही बैठे मेरे दिल को दिया, तेरी बातों में ऐसा उलझा जिया बैठे ही बैठे मेरे दिल को दिया। আমি নাচ করছিলাম রান্না করতে করতে, তারপরে দেখলাম ডালটা ফুটে গেছে। তো ডালটা নামিয়ে ফেললাম, তারপরে আবার তেল দিয়ে আবার একটু সোমবার দিয়ে দিলাম, সেটা দিলাম সর্ষে আর লঙ্কা, কারণ এবার টক ডালটা হবে। তো সেই সেম কেস, মা ডালটা ঢেলে দিয়েছিল। সোমবারটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে পরে ওই লঙ্কা, আর লঙ্কা বলতে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়েছিলাম ফোড়নে। আর ফোড়ন কি ফাটছিল বাবা, ফটফট করে ফাটছিল। তারপরে যখন ধোয়া ছাড়লো ভালো মতো, তো নুন টুন দিয়ে দিয়েছিল মা আগে, তাই আর নুন দিতে লাগেনি। তো আমি ঢালতে গেছিলাম, মা বললো দাঁড়া আমি ঢেলে দিচ্ছি, মা ঢেলে দিল। তারপরে এই আমড়াগুলো তুলে একটুখানি কাটলাম ভালো করে। তো তারপরে ভালো, কারণ তার টকটা একটু ভালো হতো। তো তারপরে ডালটাও ফোটার জন্য রাখলাম, ডালটা ফুটে গেলে ডাল নামিয়ে ফেললাম। আর ওই মাকে বললাম আমার বাসনটা মেজে ফেলো, মা বলে তুই মাছ ভেজ। আমি একটু বসে মাকে রিকোয়েস্ট করছিলাম, না তুমি মাছ, তুমি মাঝো তুমি মাঝো। তো সেই অ্যাট দি এন্ড মাছ দিয়ে আমাকেই হলো, চলে গেলাম মাছ দিয়ে। ততক্ষণ থেকে আবার আর্মিরা যাচ্ছিল ওখান থেকে তাদের খাবার নিয়ে। তো এখন এই বাসনগুলি সবাই মাজতে হবে, তো বসে পড়লাম মাছ দিয়ে। বাসন ছিল মানে পোড়াটোরা কিছুই হয়নি, তো মাঝে খুব একটা কষ্ট হচ্ছিল তা না, ওদিকে মাও কাজ বাজ করছিল। তো তারপরে মা খেতে বসে একটু রিভিউ দিল, ও তার মধ্যে বোন আমাকে এমন কেমন আছে? থাঙ্কু সত্যি না, সত্যি কথা, সত্যি কথা বলছি। কেমন আছে? খুব সুন্দর আছে দিদির রান্না। আগের বারে তো কোন কাটা করেছিল, এবারে খুব সুন্দর হয়েছে। তারপরে একটা বোন চলে এসেছিল মেহেন্দি পড়তে, ভেবেছিলাম নেইল এক্সটেনশন করবো। তো একটু বিকেলের দিকে বোনটা চলে এসেছিল মেহেন্দি পড়তে, তো ওকে মেহেন্দি পড়াতে বসে পড়েছিলাম। তো এই মেহেন্দি পড়ানো প্রায় ডান হয়ে গেছে। তো ও খুব খুশি হয়েছিল, প্রচন্ড খুশি হয়েছিল। দেন বসে পড়লাম আমি আমার নেইল নিয়ে, কারণ বেশ কয়েকদিন ধরে আমার বার্থডের আগের থেকে বলছিলাম নেইল করবো করবো করবো, করা আর হয়নি। তো একদম শেষের দিকে বসে পড়েছি নেইল করতে। তো এই প্রায় হয়। আর এই হচ্ছে আমার নেইলের ফাইনাল লুক, হাউ ইট ইজ। আচ্ছা আচ্ছা, সো এই অবধি ছিল ব্লগ, বাই বাই।